তো ইন্টারফেস দেখে নিচে বুঝতে পেরেছেন আমি কি নিয়ে কথা বলবো। স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট কাকে বলে এবং উদাহরণ সহ বিস্তারিত। অর্থাৎ এই জিনিসটা আমরা সাধারণত বিভিন্ন চাকরির পরীক্ষার ক্ষেত্রে আপনারা এটা দেখে থাকি। যেমন এখানে মধ্যে লেখা আছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমান বা সমানের ডিগ্রি, এটা একটা যোগ্যতা। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ এটা থাকতে হবে। সাথে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টেও উত্তীর্ণ হতে হবে। এই জিনিসটা আলাদা একটা জিনিস। তো এই জিনিসটা আসলে কি অনেকে এটা দেখি কিংবা পড়ি কিংবা আসলে এই জিনিসটা জানি না। তো সেই বিষয়ে আলোচনা করা হবে। এছাড়াও যারা যারা সাজেশন নিতে যাচ্ছেন এবং আবেদন করতে যাচ্ছেন তারা এই নাম্বারে যোগাযোগ করে সাজেশন এবং আবেদন দুইটাই করতে পারবেন। 11তম থেকে 20তম গ্রেডে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে আপনার সাজেশন সংগ্রহ করে নিতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন কিংবা পুরাতন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন। এখন চলে যাচ্ছি তাহলে মূল ভিডিওর দিকে। স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট কাকে বলে এবং বিস্তারিত ব্যাখ্যা। এটা হলো মূলত আপনার উপস্থিত বুদ্ধি এবং উপস্থিত জ্ঞান কতটুকু সেই জিনিসটা যে বিষয়ের মাধ্যমে যাচাই করা হয়, বিভিন্ন তথ্য দেয়া আছে, ওটাকে মূলত স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট বলা হয়। যেমন স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট হলো এমন একটি মানসম্পন্ন এবং কাঠামোবদ্ধ মূল্যায়নের পদ্ধতি যার মাধ্যমে একজন ব্যক্তি যুক্তিবিদ্যা, বিশ্লেষণ ক্ষমতা, গাণিতিক দক্ষতা, সমস্যা সমাধানের সক্ষমতা এবং সাধারণ বুদ্ধিমত্তা নির্ধারিত মানদণ্ড অনুযায়ী পরিমাপ করা হয়। এর মূল বৈশিষ্ট্য: সুনির্দিষ্ট কাঠামো ও মানদণ্ড অনুযায়ী প্রশ্ন তৈরি হয়, যুক্তি, সংখ্যা, ভাষা ও চিত্র বিশ্লেষণে দক্ষতা যাচাই করা হয়, সবার জন্য ভিন্ন প্রশ্ন ও মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করা হয়, ফলাফল তুলনামূলক ও নিরপেক্ষ হয়। এবং এটি কোথায় ব্যবহৃত হয়? এটি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় হয়, নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে হয়, যেমন ব্যাংক নিয়োগ পরীক্ষা কিংবা বিসিএস কিংবা পিএসসি। এরপর প্রমোশন ও স্কিল যাচাইয়ের জন্য হয়। আন্তর্জাতিকভাবে এই জিনিসটা হয়ে থাকে। স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টের বিভাগসমূহ কী কী? যেমন গাণিতিক যুক্তি, ভাষাগত বিশ্লেষণ, যুক্তি নির্ভর বিশ্লেষণ, চিত্র ও ধরন বিশ্লেষণ। উদাহরণ হিসেবে যেমন একটি ট্রেন 60 কিলোমিটার ঘন্টা গতিতে চলছে, 30 কিলোমিটার যেতে কত সময় লাগবে? উত্তর 5 ঘন্টা। এটা আপনাদেরকে বের করতে হবে। যেমন 5 6 30, 5 ঘন্টায় 1 ঘন্টায় 60 কিলোমিটার, 5 ঘন্টায় 300 কিলোমিটার। আপনার উপস্থিত বুদ্ধি। এরপর যেমন এটা লজিক্যাল বলছে যে 2 4 8 16 হয়, তবে পরবর্তী সংখ্যা কত? 32। এটা ইজিলি ডাবল, যা এখানের মধ্যে বলা হয়েছে তার ডাবল। এটা একটা উপস্থিত বুদ্ধি। এর মাধ্যমে সাধারণত এই জিনিসটা তৈরি করা হয় কিংবা নেওয়া হয়। আর এটার সুবিধা কি? এটা হলো সহজে দক্ষতা যাচাই করা যায়, নিরপেক্ষ ও তুলনামূলক ফলাফল পাওয়া যায়, সময় সাশ্রয়ী এবং দ্রুত ফলাফল বিশ্লেষণযোগ্য করা যায়। আন্তর্জাতিকভাবে এটা স্বীকৃত পদ্ধতি হিসেবে গ্রহণ করা হয়। সীমাবদ্ধতা: এটা একটা অবশ্যই নির্দিষ্ট সীমাবদ্ধতা রয়েছে, সেটা হলো সৃজনশীলতা বা আবেগীয় বুদ্ধিমত্তা মাপা যায় না। কেউ কেউ পরীক্ষার চাপে প্রকৃত দক্ষতা প্রকাশ করতে পারে না। আর ভাষাগত দুর্বলতায় ফলাফল প্রভাবিত হতে পারে। এই জিনিসগুলো থাকতে পারে। আর সারসংক্ষেপে যদি বলতে চাই সেটা হলো স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট এমন একটি পরিমাপক যন্ত্র যার নির্দিষ্ট ও কাঠামোবদ্ধ পদ্ধতিতে মানুষের বুদ্ধিবৃত্তিক সক্ষমতা যাচাই করে। এটি নিয়োগ ও ভর্তি পরীক্ষার ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে সবচেয়ে নির্ভরযোগ্য ও গ্রহণযোগ্য পদ্ধতির একটি। এটা হলো মূলত এর টপিক এবং কি জিনিস বা কিভাবে বিস্তারিত বা মূল বৈশিষ্ট্য অথবা নির্দিষ্টতা সমস্ত কিছু এখানের মধ্যে দেওয়া আছে। আপনারা জিনিসটা যদি পড়েন বলতে আপনারা যদি ভালোভাবে ভিডিওটা দেখেন তাহলে আশা করি জিনিসটা আপনাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন কিংবা পুরাতন হয়ে থাকেন, যারা এখনও লাইক, কমেন্ট, শেয়ার করার নাই এবং সাবস্ক্রাইব করার নাই তারা করে ফেলুন। আর সাবস্ক্রাইব করে অবশ্যই অল বাটনটা ক্লিক করে দিবেন। নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। যারা সাজেশন নিতে যাচ্ছেন তারা এই নাম্বারে যোগাযোগ করে আপনারা সাজেশন সংগ্রহ করে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।